গোমুজের অর্থ মহান আল্লাহ সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন, মাসাকাত, মহান আল্লাহ বলেছেন যে তাদের জন্য ফুটন্ত পানি ছাড়া আর কিছু নেই, তারা ফুটন্ত পানি পান করবে। মাসুকুমান হামিমা ফাকাত্তা আমআহুম, তারা ফুটন্ত পানি পান করবে। আর এই গরম ফুটন্ত পানি পান করায় মাত্র তাদের নারী ভুঁড়িগুলো লন্ড ভন্ড হয়ে যাবে। সুকুমান হামিমা, তাদের জন্য রয়েছে ফুটন্ত পানির ঝর্ণা। ফুটন্ত পানির ঝর্ণা থেকে তাদেরকে পান করতে দেওয়া হবে। তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি। জাহান্নামে তারা সুস্বাদু সুপ্রিয় পানীয় পান করতে পারবে না, তারা পান করবে কেবল ফুটন্ত পানি আর পুজের স্বাদ। পোজ আর ফুটন্ত পানি তারা পান করবে। এই হচ্ছে জাহান্নামীদের খাবারের পান করার ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, আমার কথার দিকে খেয়াল করুন, একটু সামনে এগোনোর চেষ্টা করুন। পিছনের লোকদের হয়তো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তাদের জায়গা হয়তো সংকলন হচ্ছে না। সামনের দিকে চেপে বসার চেষ্টা করুন। বলছিলাম জাহান্নাম একটি ভয়াবহ জায়গার নাম। সেখানে মানুষ শুধু আর্তনাদ চিৎকার করতে থাকবে। এই আর্তনাদ চিৎকার তাদের কোনো ফলাফল দিবে না, তাদের প্রার্থনা শোনার মতো সেখানে কেউ থাকবে না। মহান আল্লাহ সূরা আল-হুদের 106 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মাল্লাযিনা সাকু ফাফিন্নারি লাহুম জাফিরু ওয়াস-সিহার, হতভাগারা, যারা হতভাগা তারা জাহান্নামের অগ্নিতে জ্বলবে। সেখানে তারা আর্তনাদ চিৎকার করতে থাকবে। যারা হতভাগা তারাই মূলত জাহান্নামের আগুনে জ্বলবে। সেখানে তারা আর্তনাদ চিৎকার করতে থাকবে। জাহান্নামের লেলিহান অগ্নিস্ফুলিঙ্গের বিরামহীন শাস্তি ভোগের ফলে তারা সেখানে প্রার্থনা করবে, নিবেদন করবে, নিজেদেরকে ধিক্কার জানাবে, আলোর একটু কিরণ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। কিন্তু সেখানে কোনো সহযোগিতা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। তারা আক্ষেপ করবে, তারা আফসোস করবে, হাই কেন আমরা শিরক করেছিলাম, কেন আমরা রাসূলের সাথে সৎপথ অবলম্বন করলাম না। এভাবে তারা আক্ষেপ করবে, কেন আমরা অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করলাম না। এভাবে তারা সেখানে আক্ষেপ আফসোস করবে। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলট পালট করা হবে। সেদিন তারা বলবে, হায় আফসোস, কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলাম না। যেদিন মানুষের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলট পালট করা হবে, ভাজা হবে, সেদিন তারা আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে, হায় আফসোস, কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলাম না। এভাবে তারা সেদিন আফসোস করবে, আক্ষেপ করবে। রব্বানা ইন্না আতানা ওয়াসদাতানা ওয়া কুবরানা ফাআযাল্লুনা সাবিল, সেদিন তারা বলবে, হায় আল্লাহ, আমরা আমাদের নেতাদেরকে মেনেছিলাম, আমরা আমাদের বড়দেরকে মেনেছিলাম, তারাই তো আমাদেরকে সত্য পথ থেকে বিরত রেখেছিল। এভাবে তারা আফসোস করবে। সূরা আযাব 66-67। সম্মানিত উপস্থিতি, আপনি নেতা নির্বাচনে, নেতা গ্রহণে, বন্ধু গ্রহণে বিবেচনা করুন, কার সাথে বন্ধুত্ব করলে আপনার পরকাল ভালো হতে পারে। কে আপনার নেতা হলে পরকাল আপনাকে সহযোগিতা করতে পারে। যে নেতার কথা শুনে আজকে আপনি মানুষকে মারছেন, পিটাচ্ছেন, যে নেতার কথা শুনে, যে বড় মানুষের কথা শুনে আপনি উঁচু নিচু সমান করে দিচ্ছেন, এদের ব্যাপারে আপনি কথা বলবেন, আল্লাহ এই কথাই বলে দিচ্ছেন। অতএব আপনাকে সাবধান, সতর্ক হতে হবে, জুলুম করা থেকে বিরত থাকতে হবে। যারা নিরপরাধ মানুষের উপরে জুলুম করে,
অত্যাচার করে, কিয়ামতের দিন তারা আফসোস করবে, আক্ষেপ করবে, তাদের হস্তদ্বয় কামড়াতে কামড়াতে বলবে, কেন আমরা এই কর্ম করলাম, মানুষের উপরে জুলুম করলাম, কেন আমরা রাসূলের সাথে থেকে সৎ পথ অবলম্বন করলাম না। এভাবে মানুষ কিয়ামতের দিনে আফসোস করবে। ওয়ায়ামা তাকাল্লামু ওয়ায়ামা তায়াজু যালিমু আলা ইয়াদাইহি, যেদিন জালেম ব্যক্তিরা নিজেদের হস্তদ্বয় ভাবে দংশন করবে। ইয়াকুলু ইয়া লাইতানি আতানাল্লাহ ওয়া আতানা রাসূলাহ, ইয়াকুলু ইয়া লাইতানি আতানাল্লাহ সাবিলা, সেদিনে ভাবে দংশন করবে আর বলবে, কেন আমরা রাসূলের সাথে তার পথ অবলম্বন করলাম না, কেন আমরা অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, কেন আমার সম্পর্ক অমুকের সাথে ছিল, ও তো আমাদেরকে সঠিক পথে আসতে দেয়নি। মানুষ সঠিক পথে অনেক সময় আসতে চায়, অনেক সময় মানুষ অন্যায় করতে চায় না, তবে ওর সঙ্গ আছে, বড় একটি চ্যানেল আছে, বড় টাওয়ার আছে, নেটওয়ার্ক আছে, এই যে এই সম্পর্ক আছে, তাদের কারণে কোনো কোনো সময় অন্যায় করে ফেলে। অপরাধীরা যখন অপরাধ স্বীকার করবে, তখন এভাবে নিজেদেরকে ধিক্কার জানাবে, কেন আমরা অমুকের সাথে সম্পর্ক রেখেছিলাম, কেন রাসূলের সাথে সম্পর্ক রাখিনি, কেন আল্লাহর আনুগত্য করিনি, কেন আমরা অমুককে বন্ধু বানিয়েছিলাম। তখন এই আফসোস, এই আক্ষেপ করে মানুষের কোনো লাভ হবে না। অতএব আপনাকে সাবধান, সতর্ক থাকতে হবে। লাম্বা আন্না জাহান্নামা